আজকে আমরা শাহবাগ প্রান্তরে একত্রিত হয়েছি আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি এবং আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার জন্য। যে আওয়ামী লীগ বিগত সময়ে হেফাজতের মতো হত্যাযজ্ঞ চালিয়েছে, বিডিআর হত্যাযজ্ঞ চালিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সে আওয়ামী লীগ এই বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি নয়। আওয়ামী লীগ নামে কোনো নাম থাকবে না। আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা এই শাহবাগ প্রান্তরে একত্রিত হয়েছি। আমাদের কর্মসূচি, অমরণ কর্মসূচি, এই কর্মসূচি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যতক্ষণ না আওয়ামী লীগ নিশ্চিহ্ন, আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি চলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ। আব্দুল হামিদ যে পালিয়ে গেল, আমি মনে করি এটা বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতা। যে বাংলাদেশ রক্তের উপরে এসে যে অ্যাকশন নিয়ে বাংলাদেশে এসেছে, সে বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচারকে আইডেন্টিফাই করতে আমরা কোনো সমস্যা প্রতিকূলতা মনে করতেছি না। স্বৈরাচার আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাও আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমি এটা মনে করছি যে গভর্নমেন্টে যারা আছে এবং দেশের যে প্রশাসন আছে, সেই প্রশাসনে আগের স্বৈরাচারের যে কার্যক্রম সেটা অব্যাহত রেখেছে, সেজন্য তারা এই অ্যাকশনে নামতেছেন না। তাদের কোনো বিচার প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে আছে, আমি এটা মনে করছি। সেফ এক্সিট দেওয়ার পিছনে কাদের হাত রয়েছে বলে মনে করেন? এখানে আমি সেফ এক্সিট দেওয়ার পিছনে আমি মনে করব যে অবশ্যই গভর্নমেন্ট, কারণ হচ্ছে বাংলাদেশ পরিচালিত হয় গভর্নমেন্ট কেন্দ্রিক। সো আমি এটা গভর্নমেন্টকে আমি দোষারোপ করতে চাই।